কে তুমি মা বলো না মা। কোথা হতে এলে মাগো, কে তুমি মা বলো না। তোমার দীপ্তি জাগায় তৃপ্তি, জগদ্ধাত্রী তুমি মা। কোথা হতে এলে মাগো, কে তুমি মা বলো না। তোমার দীপ্তি জাগায় তৃপ্তি, জগদ্ধাত্রী তুমি মা। তুমি শক্তি, তুমি মুক্তি, আনো ভক্তি তুমি মা। অন্তরে দীপ জ্বালাও মাগো, কে তুমি মা বলো না। জয় মা, জয় জয় মা, জয় মা জগদ্ধাত্রী মা। জয় মা, জয় জয় মা, জয় মা জগদ্ধাত্রী মা। খনা মাঝে বলেন সদাই শিষ্য ভক্ত জনে রে। সারদা মাঝে জগৎ জননী, রেখো সবাই মনে রে। খনা মাঝে বলেন সদাই শিষ্য ভক্ত জনে রে। সারদা মাঝে জগৎ জননী, রেখো সবাই মনে রে। ভোলায় ভ্রান্তি, মোছায় ক্লান্তি, মনে শান্তি আয় রে। প্রেমের রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম সংঘের প্রত্যেক দিনকার প্রয়াস, মানুষের সেবায় মানুষের পাশে যে অন্ন সেবার আয়োজন করে থাকেন আশ্রম জননী পরমাত্মা সাধিকা পানামা। তার প্রত্যেক দিনকার প্রয়াস যে তার সকল সন্তানরা যেন অভুক্ত না থাকে। দুপুরের অন্ন সেবার জন্য পরমাত্মা সাধিকা পানামা প্রত্যেক দিন সোম থেকে শুক্রবার ব্যবস্থা করে রাখেন, সম্পূর্ণ বিনা খরচে, কোনো খরচ লাগে না। পেট ভরে বসে অন্ন সেবা করবেন, সকলের জন্য অন্ন সেবার ব্যবস্থা রাখেন আশ্রম পক্ষ থেকে। তারা বলতে পারবেন মানুষের সেবায় মানুষের পাশে রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম সংঘ দীর্ঘদিন, দীর্ঘ 1200 মাস সুযোগ, কোনো খরচ লাগে না, শুধু বসে সবাই আহার করতে পারে। ডাক্তার বসেন, যোগ শেখানো হয়, যোগ ব্যায়াম শেখানো হয়, ডাক্তারও বসেন। আবার স্কুলের শিশুদের শিক্ষাও দেওয়া হয়, স্পোকিং ইংলিশ শেখানো হয়, ভগবত গীতা শেখানো হয়, সঙ্গে ক্লাসের পড়াশোনাও, যারা ক্লাসের পড়াশোনা করে তাদেরকে সেটাও শেখানো হয়। আশ্রম পক্ষ থেকে পরমাত্মা সাধিকার এই প্রয়াসে বহু মিডিয়াম স্কুল শ্রীরামপুর এবং মণিকমল হসপিটাল শ্রীরামপুর এছাড়াও
ঋষি অরবিন্দ সরণির মানুষ এবং আরো বহু মানুষ পরমাত্মা সাধিকা ঘনা মায়ের এই প্রয়াসে মাকে এগিয়ে নিয়ে যেতে বলছেন যে মা আপনি এগিয়ে নিয়ে যান, আমরা আপনার সঙ্গে আছি। যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন আশ্রম থেকে প্রত্যেক দিন পরমাত্মা সাধিকা ঘনা মা দুপুরের অন্ন সেবা, আমাদের সবার অভীষ্ট, কোনো খরচ লাগে না। যারা এখনো অন্ন সেবা নেননি তারা চলে আসতে পারেন। সকলের জন্য অখণ্ড ব্রহ্ম, নিত্য শুদ্ধ বুদ্ধ। প্রার্থনা করুন ঈশ্বরের কাছে, অশ্রু জলে ভেসে একার জন্য নয়, সকলের জন্য কামনা প্রত্যেক দিন সোম থেকে শুক্রবার দুপুরের আহারের ব্যবস্থা তিনি কৃপা করিয়ে চলেছেন পরমাত্মা সাধিকা ঘনা মা। সংকট আশ্রম থেকে সম্পূর্ণ বিনা খরচে সকলের জন্য দুপুরের আহারের ব্যবস্থা রক্ষা থাকে। পাবে সবাই। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। সকল ভক্তদের জন্য বলছি, আমাদের আশ্রম তোমাদের আশ্রম, সকলের আশ্রম রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম। এই সেবাশ্রমে যে সোম থেকে শুক্রবার পর্যন্ত দুপুরে অন্ন সেবা দেওয়া হয়। প্রত্যেক মানুষের মধ্যে ভগবান আছে, সেই ভগবানের পুজো করা হয়। ভগবান তোমরাই আমার কাছে ভগবান, সেই ভগবানের পুজো করা হয় অন্ন দিয়ে। যা জোগাড় করে দেন অন্নপূর্ণা মা, সেই দিয়েই তোমাদেরকে অন্ন সেবা দেওয়া হয়। ভাত, ডাল, তরকারি যা যেদিন যেরকম জোগাড় হয়। তার সঙ্গে তোমাদের কাছে আরেকটা কথা বলা, আমি যখন নিজে হাতে পরিবেশন করি তখন দেখি কত অসহায় শিশুরা রয়েছে এবং তাদের মা বাবা রয়েছে। আমি যখন পরিবেশন করি তোমরা চোখ ছলছল করে বলো মাগো এটা আমার সন্তান, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। মাগো ও কথা বলতে পারে না, কেউ বলো মাগো ও তো হাঁটতে পারে না। আমার ব্যথা লাগে, আমার খুব কষ্ট লাগে। তাই তো তোমাদের জন্য আমাদের এখানে এই আশ্রমে মা বিরাজিত হয়েছেন। মা বিরাজিত হয়েছেন কোন মা? সংকট নাশিনী মা। এই সংকট নাশিনী মা এসেছেন আমাদের সুদূর বেনারস থেকে। বেনারসে সংকট নাশিনী মায়ের মন্দির আছে, সেই মন্দির থেকে ওখানকার প্রধান পুরোহিত আমার হাতে একটি শিলা মূর্তি দিয়ে বলেছেন জাগ্রত করতে পশ্চিমবাংলায় সংকট নাশিনী মায়ের রূপে, মাতৃরূপে নেই, দুর্গা রূপে আছেন। কিন্তু দুর্গারই আর এক রূপ, দেবী দুর্গার আর এক রূপ মা সংকট নাশিনী। সেই মা সংকট নাশিনীকে যখন তার আদেশ মতন করোনার সময় জপ তপ করে মা জাগ্রত হয়েছেন। মা বলেছেন আমি এবার সকলের কল্যাণ করব, আমি এবার জাগ্রত হলাম। তারপর থেকে আমরা শুরু করেছি প্রতি মাসে একটি করে মঙ্গলবার মা সংকট নাশিনীর পুজো। তোমাদের সবাইকে বলছি, একটু আগে বলছিলাম যে মাইকে বলে দিলে তোমাদের শুনতে সুবিধা হবে। প্রত্যেক মাসের একটি করে মঙ্গলবার আমরা চেষ্টা করি যে পুষ্যা নক্ষত্র, তো অতটা তোমাদের পক্ষে মনে রাখা সম্ভব নয়, তোমরা তারিখটা মনে রাখবে। গত মাসে ছিল 11 তারিখ, এবারে আসছে ডিসেম্বর মাসের 9 তারিখ মঙ্গলবার বেলা 11টায় তোমরা চলে আসবে। 9 তারিখ প্রতি মাসের একটি করে মঙ্গলবার, এবারে পড়েছে 9 তারিখে। আবার মা যেরকম নির্দেশ দেবেন সেরকম আবার একটা তারিখ বলে দেবো। আগামী মাসের ডিসেম্বর মাসের 9 তারিখ সকাল 11টায় তোমরা চলে আসবে তোমাদের শিশুগুলোকে নিয়ে। এখানে এসে খুব খরচের কিছু ব্যাপার নয়, সব তো ঠাকুর দিচ্ছেন। সব বড় বড় মাপের মানুষরা যাদের সামর্থ্য আছে তারা দিচ্ছেন। আমরা ভিক্ষা নিতে যাই, আমি যেমন যখন থাকি না ভিক্ষায় বেরিয়ে যাই তোমাদেরই জন্য। তো সেগুলো ঠিক আছে, তোমরা মঙ্গলবার আসবে যখন প্রাণের ভক্তি নিয়ে বাচ্চাটাকে নিয়ে আসবে। এখানে এসে পুষ্প নেবে, মায়ের আশীর্বাদী নেবে। কি নিয়মে করতে হবে আমি বলে দেব, তোমরা সেই নিয়ম পালন করলে দেখবে মায়ের কৃপায় তোমাদের বাচ্চা যেমন ডাক্তার দেখাচ্ছ, হসপিটালে চিকিৎসা হচ্ছে সেটাও হবে, তৎসহ মাতৃ আশীর্বাদের পুষ্পতে বাচ্চার অনেক কল্যাণ হবে, অনেক মঙ্গল হবে। সকলের মঙ্গল হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায়। কাউকে ঠেলাঠেলি করবেন না, কারণ
অনেকেই বাচ্চা নিয়ে কোলে বাচ্চা নিয়ে মায়েরা অন্ন সেবা পেয়ে বেরোচ্ছেন। সোম থেকে শুক্রবার মানুষের সেবায় মানুষের পাশে রামকৃষ্ণ দেব দর্শন প্রত্যেক দিনকার দুপুরের ক্ষুধা নিবারণের জন্য যে ব্যবস্থা করেছেন পরমাত্মা সাধিকা খনামা, তাতে যে সকল করছেন অনেক ধর্মীয় সংস্থা এবং মানুষের পাশে থাকার জন্য খনামার এই উদ্যমকে স্বাগত জানিয়ে এগিয়ে চলেছে। আমাদের সঙ্গে রয়েছে রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ এবং আলমবাজার মঠ বরানগর, পাটবাড়ি বরানগর, মহা উদ্ধারণ মঠ কাকুরগাছি, কৃষ্ণা ঘি কলকাতা, ইংলিশ মিডিয়াম স্কুল এবং বেঙ্গলি মিডিয়াম স্কুল হলিহোম শ্রীরামপুর এবং মণিকমল হসপিটাল শ্রীরামপুর। আমাদের সঙ্গে এছাড়াও রয়েছেন ঋষি অরবিন্দ সরণির বহু মানুষ এবং পরমাত্মা সাধিকা খনামায়ের শিষ্য ভক্ত বহু মানুষ। পরমাত্মা সাধিকা খনামা বলে, যেমন খালি পেটে ধর্ম হয় না, খালি পেটে কোনো কর্ম হয় না, ঠিক সেই কারণেই পরমাত্মা সাধিকা খনামা মানুষের সেবায় দুপুরের অন্ন সেবার ব্যবস্থা করেছেন প্রত্যেক দিন, যাতে তার সকল সন্তানদের পথ চলতি সন্তানদের অভুক্ত না থাকতে হয়। প্রত্যেক দিন সোম থেকে শুক্রবার মানুষের সেবায় এক এক দিন এক এক রকম রান্না করে পরমাত্মা সাধিকা খনামা নিজে হাতে পরিবেশন করেন তার সকল সন্তানদের সেবায় অভুক্ত না রেখে তাদেরকে আনন্দে পেট ভরে অন্ন সেবা করানোর জন্য। খনামা যে বলেন সদাই শিষ্য ভক্ত জনের, সারদা মাঝে জগৎ জননী রেখো সবাই মনে রে। খনামা যে বলেন সদাই শিষ্য ভক্ত জনের, সারদা মাঝে জগৎ জননী রেখো সবাই মনে রে। ভোলায় ভ্রান্তি মোছায় ক্লান্তি মনে শান্তি আনে রে। প্রেমের বাণী ঘোচায় গ্লানি দুঃখ দুর্গতি হানে রে। জয় সারদা মায়ের জয়, জয় জয় সারদা মায়ের জয়, জয় সারদা মায়ের জয়, জয় 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 সারদা মায়ের জয়, জয় জয় সারদা মায়ের জয়। খনামা গো বলো না গো, খনামা গো বলো না গো, কিসে শান্তি হয়? ত্রিতাপে জ্বালায় জ্বলছে সবাই, কি যাবার নয়। ত্রিতাপে জ্বালায় জ্বলছে সবাই, কি যাবার নয়। খনামা যে বলেন সদাই শিষ্য ভক্ত জনের, রামকৃষ্ণ কথামৃতে মেলে শান্তি মনে রে।
সদাই শিষ্য ভক্ত জনে রে রাম কৃষ্ণ কথামৃতে মেলে শান্তি মনে রে যত মত তত পথ এই চিত্ত ভক্তিতে সৎ থেকে জীবজ্ঞানে হয় শিব সেবায় মন্ত্র মনে রাখো রে জয় রাম কৃষ্ণের জয় 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 রাম কৃষ্ণের জয় 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 রাম কৃষ্ণের জয় 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 রাম কৃষ্ণের